টাকা করে র‍্যাপিং এ নেন? আমি মামা এটা কিছু বুঝিনি বাবা। আপনি তো দেখলাম যে র‍্যাপিং পেপার নিয়ে। আমি রেভিনিউ কি দিয়েছে? মানে তারা ওভার ব্রিজে তো উঠাই যায় না, মানে পায়ের মধ্যে জাবড়িয়ে ধরে আর তারা ছাড়তে চায় না, ঠিক আছে? মানে এমন একটা বিব্রতকর অবস্থা, দোকান থেকে কিছু কিনতে গেলেও তারা পায়ের মধ্যে ধরে থেকে জড়িয়ে। দর্শককে দেখাবো এই মুহূর্তে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসীর সাথে কথা বলে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পথে বিক্ষোভ তারা দাঁড় করিয়েছিল কিনা এবং র‍্যাপিং পেপারের জন্য আপনাদেরকে হ্যাঁ, র‍্যাপিং পেপারের জন্য অনেকেই সামনে দাঁড়াইছে। এটা খুবই খারাপ একটা বিষয়। হ্যাঁ, এটা খুবই যদি না করতে চান তারপরেও কি জোর করে ওরা করতে চায়, এটাই আর কি। কয় টাকা করে র‍্যাপিং এ নেন? আমি মামা এটা কিছু বুঝিনি বাবা। আপনি তো দেখলাম যে র‍্যাপিং পেপার নিয়ে। আমি রেভিনিউ কি দিয়েছে? কয় টাকা করে নেন? আমি 100 টাকা নিই, 50 টাকা নিই, 80 টাকা করি। মানে কাজ করতে নিষেধ করে না? অঞ্জনী নিশ্চিত করি, 50 টাকা কাজ করি। হ্যাঁ, অঞ্জনী নিশ্চিত করি, 2 টাকা কাজ করি। প্রবাসীদের ডেকে ডেকে আনছেন, সমস্যা হচ্ছে না? আমি কি চুরি করতেছি না, আপনাদের কাজ করতেছি, এটা কি চুরি করি? এটা তো বিমানবন্দর এলাকা, হ্যাঁ। এখানে এভাবে কাজ করে নিষেধ করে না? হ্যাঁ, আপনাদের কেউ নিষেধ করে কিনা? না আমার কেউ নিষেধ করে না, আমি কাজ করতেছি। এরকম না, পায়ে জড়াই দেওয়ার মতো না। এমনি রেপিং পেপার তো আমাদের নিজের ধরে লাগে, ভিতরে গেলেও এটা করতেই হবে। এটা বাইরেতে করলাম, আর বিক্ষোভ তো আছেই, সাধারণত থাকেই। তবে এগুলো একটু সিস্টেমের মধ্যে হলে কেমন হতো? ভালো হয়তো, কিন্তু এই এলাকাটা তো বিক্ষোভ মুক্ত হওয়া উচিত এবং অবশ্যই, অবশ্যই। তারপরে আসলে এটা হয়রানি মনে করছেন কিনা? অবশ্যই হারানি, অবশ্যই। কি প্রত্যাশা সরকারের কাছে? প্রত্যাশা এগুলোর যাতে মানে হয়, উন্নতি হয়, এগুলো যদি আমাদের সম্মুখীন না হতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে হচ্ছে আমাদের জন্য সব রকম সুবিধাই হচ্ছে সরকার করেছে, বাট ভিতরে অনেক হয়রানি করে, বিভিন্ন রকম কর্মকর্তারা একটু হয়রানি আমাদের করে। হ্যাঁ, তো আশা করব এগুলো জানে হচ্ছে সরকার দেখে। বিক্ষোভ এবং পথ শিশুদের খপ্পরে পড়তে পারেন, তারা পা জড়িয়ে ধরবে, আসলে টাকা তারা ছাড়বে না, এই সিচুয়েশনটা থেকে আসলে এটা এখন একটু কম, আগে খুবই বেশি ছিল। তবে হচ্ছে আশা করছি যে সরকারের দিকটায় দেখবে, কারণ আমরা তো প্রবাসী, আমরা যদি দেশে এসে কোনো হয়রানির শিকার হই তাহলে তো এটা সরকারকে দেখা একান্তই উচিত, জরুরি। হ্যাঁ, আর হচ্ছে আমাদের দেশ আগের ছাড়া অনেক অনেক উন্নত হয়ে গেছে। তো আগে যে প্রবলেমগুলো ছিল, অনেক প্রবলেম আমাদের এখন ফেস করতে হয় না। হ্যাঁ, আগে অনেক প্রবলেম ছিল, অনেক ফেস করতে হতো, বাট ভিতরেও আছে প্রবলেম, এখনও আছে, বাট সবার ক্ষেত্রে তো হয় না। আমার কপাল হয়তো বা ভালো, আমাকে একটু কম ফেস করতে হয়। মানে তারা ওভার ব্রিজে তো উঠাই যায় না, মানে পায়ের মধ্যে জাবড়িয়ে ধরে আর তারা ছাড়তে চায় না, ঠিক আছে? মানে এমন একটা বিব্রতকর অবস্থা, দোকান থেকে কিছু কিনতে গেলেও তারা পায়ের মধ্যে ধরে থেকে জড়িয়ে, মানে বের হওয়াই যায় না। এয়ারপোর্টের বিশেষ করে সামনের যে পরিস্থিতি আছে, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ না হলে তো ইন ফিউচারে আমার মনে হয় মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে, এতে বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। আইন শৃঙ্খলার বা বাহিনীর মাধ্যমে এগুলা যাতে দ্রুত একটা কোনো সমস্যার সমাধান করে, অথবা যারা টোকায় আছে, বিশেষ করে অসহায় যাদের কোনো অভিভাবক নাই, তাদেরকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে, অথবা যে কোনো একটা উদ্যোগ নিয়ে যাতে এই পরিস্থিতি থেকে সাধারণ জনগণকে মুক্ত করেন। বিমানবন্দরে ঢোকার সময় ভিক্ষুক টোকায় যেভাবে পায়ে জড়িয়ে ধরে তারা ছাড়তে দিচ্ছে না, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই ছিনতাইকারী কিনা। মানে নিজের দেশে আইসা যদি এরকম হয়রানির শিকার হই তাহলে এটা কষ্ট লাগে, এটার অবশ্যই আমরা সমাধান চাই।